The sum of place values of 2 in this number is প্লেস ভ্যালু সম্পর্কে এখানে দেওয়া আছে। অঙ্কটা পড়েছিল 2012 এবং ফুড এসআই 2018। ঠিক আছে, তো এই অঙ্কটা কিভাবে হবে না 24 এটাই বলেছে যে 2 এর প্লেস ভ্যালুর যোগফল কত। তাহলে এই 2 এর প্লেস ভ্যালু কত, 2 ইন্টু 1000 প্লাস এখানে আর একটা 2 আছে, এই 2 এর প্লেস ভ্যালু 2 ইন্টু 10, তাহলে কত হলো এটা 2000 যোগ 20, তার মানে হচ্ছে 2020। ঠিক আছে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট ইউনিট ডিজিট প্রবলেম। ইউনিট ডিজিট প্রবলেম দেওয়া আছে, ওটার কি করতে হবে, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট অফ দ্য ফ্যাক্টর। ওকে, তো কিভাবে বের করব, এই জন্য যেটা করতে হবে নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা যে নাম্বার আছে তার ইউনিট ডিজিট গুলোকে গুণ করে নিতে হবে। কিভাবে হবে, মানে ফার্স্ট হচ্ছে যেটা আছে 8 যোগ 9 গুণ 9, 6 এবং 2, তাহলে 8 72 ইন্টু 6 দুগুণে 12। এবার এই দুটো ইউনিট ডিজিটের আবার 2 ইন্টু 2 নেব, তাহলে কত হচ্ছে 4। তো আনসার কত হবে, 4 হবে। 4 is the option C is the right answer। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে সলভ দিস প্রবলেম। প্রবলেম আছে, কোশ্চেনটা 2014-তে আরআরবি জেইতে ছিল। তাহলে এই প্রবলেমটার জন্য কি করব, কিউবিক রুট 0.00064, এই অঙ্কগুলা কিন্তু আমরা অপশান দেখেই করতে পারি। যেমন দেখো, এই অপশানটাকে যদি কিউবিক রুটের মানে ভেতরে 3 বারের গুণ হবে, সাপোজ এরকম 8, 8-এর কিউবিক রুট করার মানে কত হয়, 2 হয়। এর মানে কত, 8 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে একটা 2 পাই। ঠিক আছে, সেরকমই এখানে এগুলো গুণ করলে দেখতে পাওয়া যাবে যে বি এর উত্তরটা ঠিক আছে, কারণ বি হচ্ছে 0.04 ইন্টু 0.04 ইন্টু 0.04, এটা কিউবিক রুট করলে আসবে আমাদের 0.04। 0.04 is the right answer। 0.04 is the right answer। নেক্সট প্রবলেম হচ্ছে, এখানে একটা খুব সহজ অঙ্ক দিয়েছে আরআরবি জেইতে 2014-তে। সেটা হচ্ছে জাস্ট যোগ করতে দিয়েছে, খুবই সহজ, এটা দেখে দেখে করা যায়। দেখো, এক আছে, তাহলে লাস্টে ইউনিট ডিজিট আমাদের কত আসবে, 1 আসবে। ঠিক আছে, 1 সবগুলোতে আছে, তাহলে এটা বাদ যাবে। 2 ডিজিট দেখবো, 1 আর এই 1 এ যোগ করতে হবে, তাহলে পরে 2 আসবে। নেক্সট দেখো, চেক করার দরকার নাই, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার যোগ করে দেখা যাক কত হচ্ছে। 1 0.1 0.11 0.111, যোগ করলে কত, 1 2 এদিক 3 আর এদিক 1, অর্থাৎ 1.321 আসে। এভাবে কিন্তু আমাদের
পরের অঙ্কটা হয়ে যাবে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রবলেম 5। এখানে এলসিএম এইচএফ এর প্রবলেম দেওয়া আছে। কি প্রবলেম না, the HF of two numbers is 6 and their LCM is 72. If one number is 24, then other number is অপশন এ বি সি, চারটে অপশন আছে, কোনটা হবে দেখতে হবে। তাহলে আমরা জানি যে প্রোডাক্ট অফ টু নাম্বার equal to HCF into LCM। তো প্রোডাক্ট একটা নাম্বারে দেওয়া নাই, তাহলে আমরা কি করবো, মনে করবো সেই নাম্বারটা হচ্ছে এক্স। ঠিক আছে, একটা নাম্বার কত হচ্ছে 24 আছে, মনে করলাম এটা এক্স আছে। ওকে, তাহলে HCF হচ্ছে 6 into 72। ওকে, 3 24 72 3, তাহলে এক্স ইকুয়াল টু কত, 3 6 18 is the correct answer. Is there any answer? 18, অর্থাৎ অপশন বি is the correct answer. Option B is correct answer. Next problem, problem 6. এটা খুব সুন্দর অঙ্ক। ঠিক আছে, তো বলেছে ফ্র্যাকশনের এলসিএম চেয়েছে। এখানে ফ্র্যাকশন আছে মানে ভগ্নাংশের লসাগু করতে বলেছে। কিভাবে হবে না, ভগ্নাংশের লসাগুর এলসিএম এর নিয়ম হচ্ছে যে এলসিএম অফ নিউমারেটর, এলসিএম অফ নিউমেরেটর by HCF of denominators। ঠিক আছে, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা দেখে দেখে উত্তরটা কিন্তু বলতে পারবো। প্রথমে দেখি HCF, নিচে HCF চেয়েছে, তাহলে HCF দেখবো, নিচে 3 9 6 27, এইগুলোর HCF। তাহলে এগুলোর HCF কত হবে, 3 হবে, তাই না, 3। আচ্ছা, অপশন কোথায় 3 HCF আছে, নিচে অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি 3 আছে। তাহলে কোনো কিছু চেক করার দরকারই নাই, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট প্রবলেম কি আছে, 7 নম্বর প্রবলেম। খুবই ভালো, ফুডের সাথে 2018-তে ছিল। ঠিক আছে, এই অঙ্কটা কিভাবে হবে দেখো, এখানে 999 কত জায়গায় আছে, 6 জায়গায় আছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে খুব শর্টকাটে করব। 999 into 6 plus 1/7 plus 2/7 plus 3/7 plus 4/7 plus 5/7 plus 6/7। এদিকে কত হয়েছে, 999 into 6 প্লাস, এটাকে যদি আমরা লসাগু করে নিই তাহলে কত হবে, 21/7 3। এটাকে আমরা কি করবো, 999-কে এইভাবে লিখে নেব, 1000 - 1, 999-কে লিখতে পারি ইন্টু 6 প্লাস 3। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে, এটা দেখছি 6000 6000 6000 - 6 প্লাস 3, অর্থাৎ এর থেকে 3 বাদ, 3 বাদ মানে হচ্ছে 5997। Is there any option? Option A. তো অপশন এ ইজ আনসার। ঠিক আছে, এটা শর্টকাট করতে গেলে এখানে দেখো এমনি করা যায়, 999 এর 6 বার। ঠিক আছে, আর এটা দেখতে পাচ্ছি আমরা
উপরের সবকটা যোগ হবে, নিচের একটা 7 থাকবে। তাহলে উপরে দেখছি কত আসছে 21 আর নিচে 7, তাহলে 3 হচ্ছে। তাহলে কাটাকাটি করলে 3 মানে হচ্ছে ওইদিকে 999, এইভাবে করলে আমরা দেখতে পাচ্ছি 6000 মাইনাস 6 প্লাস 3, ওখান থেকে বাদ দিয়ে দিলে এটা চলে আসবে। খুব সিম্পল। নেক্সট প্রবলেম 8। এখানে যেটা বলা আছে যে 5 টাইমস অফ পজিটিভ ইন্টিজার, 5 টাইমস মনে করছি পজিটিভ ইন্টিজার, লেট পজিটিভ ইন্টিজার পজিটিভ ইন্টিজার bx, ঠিক। তাহলে বলেছে 5 টাইমস, 5 টাইমস মানে 5 ইন্টু এক্স ইকুয়াল টু বলেছে যে 3 less than 2 is the square of that number x এর 2 is square এর 2 is minus 3, ঠিক। তাহলে এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে 2x এর স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। মিডিল টার্ম করলে পরে চলে আসবে কত আসবে, এটা হচ্ছে তাহলে 2x এর স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। 2x কমন, তাহলে x মাইনাস 3 প্লাস 1 কমন, x মাইনাস 3 ইকুয়াল টু 0। কত আসবে, তাহলে x মাইনাস 3 and 2x plus 1 equal to 0. So first of all x minus 3 equal to 0 or x equal to 3 না হয় x equal to minus 2, which is not possible. হচ্ছে 3 আনসার। তো 3 অপশন এতে আছে 3 অপশন এ, অর্থাৎ অপশন এ ইজ কারেক্ট আনসার। নেক্সট, এটা খুব ভালো অঙ্ক। বলছে কস্ট প্রাইস অফ 16 pence is equal to selling price of 12 pence. গেন কত, 4 pence আর গেন, then the gain or loss percent, obviously gain হবে। তাহলে কি হবে 16 মাইনাস, ডাইরেক্ট ফর্মুলা 16 মাইনাস 12 into 100, 16 minus 12 into 100, ফর্মুলা হচ্ছে শর্টকাট মেথড a minus b by b into 100, হচ্ছে শর্টকাট মেথড this type এর প্রবলেমস। তাহলে এটা কত হচ্ছে 4 by 3 into 100, that is 4 by 12, 4 by 12, এটা কাটছাট করলে পরে 3, তাহলে 100 by 3 এর মানে হচ্ছে 33:1%, 33। অপশন এ ইজ কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন এ ইজ কারেক্ট আনসার। নেক্সট প্রবলেম হচ্ছে সিজিএল 2012-তে ছিল, নিতা গট প্রফিট অফ 10% on selling an article, ওকে, প্রফিট হয়েছে 10%, 220। টু গেট প্রফিট 30%, তাহলে কস্ট প্রাইস কত হবে, ফার্স্ট অফ অল ওটা বিক্রি করেছে সিপি, সিপি তো কম হবে, কত 100 by 110 into 0, 1010 cancel out, 200 is CP for that, 200 CP, ওকে। এইবার এই সিপির জন্য এই সিপির উপর 30% লাভ করবে, তাহলে এসপি কত হবে, এসপি হবে 135 into
130 by 100 into 200, ঠিক, 2 zeros cancel, so 26 0 260 টাকা হচ্ছে অপশন সি ইজ রাইট আনসার। 260 টাকা, ঠিক আছে। কোশ্চেন নম্বর 11, এখানে পার্সেন্টেজের অঙ্ক, এবং এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। বলছে যে if 15% of A equal to 20% of B, এটাকে ঠিক যেইভাবে লেখা আছে এটাকে এইভাবেই সাজিয়ে লিখতে হবে। কেমন না, 15% of A equal to 20% of B, ঠিক আছে। Then 25% of A equal to what percent of B? 20 কত 5% of A equal to বলেছে what percent of B। কিছুই করতে হবে না, শুধু এটা গুণ করে দিতে হবে, নিচে চলে আসবে A এর ওটা, তাহলে 20 into 25 by 15% of B। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে কম্পিটিটিভ এক্সামে, এবং এই শর্ট ট্রিক জানা খুবই দরকার খুব তাড়াতাড়ি অঙ্ক করার জন্য। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 3 হয়, এখানে 5 হয়, তার মানে কত, 4 5 20, 100, 20 5 20 100 বাই 3 পার্সেন্টেজ অফ বি, অর্থাৎ হচ্ছে গিয়ে 33:1/3%। অপশন বি তার মানে উত্তর, ঠিক আছে, অপশন বি উত্তর, 11টা অপশন বি উত্তর, ঠিক। 11 পরের অঙ্কটা অর্থাৎ 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক কিন্তু খুব ভালো অঙ্ক, পরীক্ষায় প্রচুর পড়ে এই অঙ্কটা, অনেকবার পড়ছে। তার মানে একই রকমের অঙ্ক, টু সাকসেসিভ ডিসকাউন্ট 20% and 20% এর ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিসকাউন্ট কত হবে? পরপর দুবার যদি 20% করে ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে তার একটা সিঙ্গেল ডিসকাউন্ট কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। এর শর্টকাট মেথড হচ্ছে R1 প্লাস R2 মাইনাস R1 ইন্টু R2 বাই 100, এটা হচ্ছে আমাদের শর্টকাট মেথড, অর্থাৎ R1 20%, R2 হচ্ছে 20%, ঠিক আছে। মেথডে দেখা যাক, তাহলে 20 অঙ্ক করার দরকার নেই, 20 ইন্টু 20 40 হয়ে গেল, 40, আর ওইদিকে হচ্ছে 20 ইন্টু 20 বাই 100, তাহলে 2 zeros ক্যান্সেল, 4, তার মানে হচ্ছে 40 থেকে আমার 4 বাদ দিলে কত হচ্ছে 36% আনসার, 36, অপশন সি ইজ রাইট আনসার, অপশন সি ইজ রাইট আনসার। পরের প্রবলেম, এখানে হচ্ছে সিম্পল ইন্টারেস্টের প্রবলেম, মানে সরল সুদের অঙ্ক এটা, এবং এই অঙ্কটাও পরীক্ষায় পড়েছে আরআরবি জেইতে 2015 সালে। মানে বলছে ইন হাউ মেনি ইয়ার্স রুপিজ 500, মানে প্রিন্সিপাল মূলধন হচ্ছে কত 500 টাকা, উইল অ্যামাউন্ট টু 800, মানে সুদে আসলে 800 টাকা অ্যাট সিম্পল ইন্টারেস্ট R% পার ইয়ার, ঠিক আছে। তার মানে কি আমাদের সিম্পল ইন্টারেস্ট কত হবে, এসআই, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট 800 মাইনাস 500, দ্যাট ইজ 300, তাই না। তার মানে 300 ইকুয়াল টু VTR বাই 100,
পি মানে হচ্ছে 500, টি তো জানতে চেয়েছে, রেট কত 10%, তাহলে হচ্ছে নিচে 100, তাহলে 2 zeros ক্যান্সেল, 2 zeros ক্যান্সেল, তার মানে টি ইকুয়াল টু 300 বাই 5 ইন্টু 10, 1010 ক্যান্সেল, হচ্ছে 30, 6, তার মানে 6 years ইজ আনসার। 6 আছে, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ হলো কারেক্ট আনসার। নেক্সট, এটাও রেলওয়ের জুনিয়র ইঞ্জিনিয়ারে ছিল, আরআরবি জেইতে 2014-তে। কোশ্চেনটা খুব ভালো, খুব ভালো কোশ্চেন। হচ্ছে গিয়ে বলছে কি, লেন্থ অফ টু ট্রেনস আর 140 মিটার এবং 160 মিটার রেসপেক্টিভ, if they run at a speed of 60 কিলোমিটার পার আওয়ার and 40 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভ in opposite direction। অপোজিট ডাইরেকশনে যাওয়ার অর্থ হচ্ছে তাদের একটা রিলেটিভ স্পিড থাকবে। কত হবে সেটা? 60 into 40, অর্থাৎ 100 কিলোমিটার পার আওয়ার রিলেটিভ স্পিড। দেন ফাইন্ড আ টাইম ইন হুইচ দে উইল ক্রস ইচ আদার। কতটা সময় লাগবে ক্রস করতে তাদের নিজেকে। তাহলে পরে ক্ষেত্রে কিভাবে হবে, ক্রস করতে কতটা টাইম লাগবে। তাহলে আমাদের রিলেটিভ স্পিড আছে, ওখানে সব সেকেন্ডে আনসার আছে, তাই না? তাহলে আমাদেরকে কিন্তু ওখানে যেটা আছে কিলোমিটার পার আওয়ার, ওটাকে কিন্তু মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে রিলেটিভ স্পিড, রিলেটিভ রিলেটিভ স্পিড কত? 60 প্লাস 40 এত ইন্টু 5/8, 5-18 গুণ করলে সেটা মিটার পার সেকেন্ড হয়ে গেল কিলোমিটার পার আওয়ার থেকে। অর্থাৎ 100 500, 100 গুণিত 5/18, তাহলে এটা হয়ে যাচ্ছে 250/9, 2 দিয়ে কাটাকাটি করলে 50, তাহলে 25, 250, 250/9। ঠিক আছে, এত হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এবার বলেছে তাহলে টাইম কত লাগবে ক্রস করতে। তাহলে আমাদের মেন ফর্মুলা যেটা এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে টিটা জানতে চেয়েছে, টি হচ্ছে এস বাই ভি। কি এস কত? ওই 140 আর 160 যোগ, আর ভি কত? ভি যেটা আমরা এখানে পেলাম 250, তো এই দুটোকে ভাগ করে দিলে হয়ে যাবে। দেখা যাক ভাগ করলে কত হয়। তাহলে টাইম টি ইকুয়াল টু এস কত? 140 প্লাস 160 বাই যেটা পেয়েছি 250/9, এত এটা সেকেন্ডসে আসবে। তার মানে এটা হচ্ছে 200, 300 গুণিত 9/250, 1010 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 5×5 = 25, 5×6 = 30, মানে 6×9 = 54/5, মানে 10.8 সেকেন্ড। এটাকে ভাগ করলে 10.8 সেকেন্ড আছে উত্তরে, 10.8 সেকেন্ড, অর্থাৎ অপশন বি একদম সঠিক উত্তর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। লাস্ট অঙ্ক যেটা আছে, এটা হচ্ছে পরীক্ষায় প্রচুর পড়ে, এই অঙ্কটা বহুবার পড়ে, বহুবার। ঠিক আছে, এখানে কি বলছে, এ এন্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 days, 8 দিনে এ বি একসাথে একটা কাজ করতে পারে। এখন এ অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 12 days, মানে এ একলাই 12 দিনে সেই কাজ করতে পারবে। the number of days in which B alone can do the work, বি একলা কদিন কাজটা করতে পারবে। তাহলে কিছু না, সিম্পল, 1 এর 8
মাইনাস 1/12। ঠিক, ওকে ক্যালকুলেশন করলে 12 ইন্টু 8 লসাগু, তাহলে 12 মাইনাস 8 হয়ে যাচ্ছে 4/12 ইন্টু 8, 4 × 2 = 8, অর্থাৎ 24, 24। এটাকে উল্টে দিলেই হয়ে যাচ্ছে টাইম, মানে 24 ডেজ। এটা হচ্ছে কাজের অংশ, ঠিক আছে। এটাকে যখন আমি উল্টো করে দেবো, ইনভার্স করে দেবো, তখন সেটা কত দিন হবে বা কত ঘন্টা বা কিছু সময়টাকে বোঝাবে। তাহলে এখানে 24 দিন, যেহেতু দিনে চেয়েছে 24, কত, বি এর অপশান একদম সঠিক উত্তর। তাহলে এই পর্যন্তই অঙ্ক, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সামে এর অঙ্ক খুব তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যে করতে হবে, এই জন্য অনেক প্র্যাকটিসের দরকার, ঠিক আছে। খুব 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 প্র্যাকটিস করো, যাতে ভালো স্কোর করা যায়, ঠিক আছে। থ্যাংক ইউ।